SM লাইভ। বাজারে যাচ্ছি, ওখান থেকে ফিরে মিটিং এ যাব, তারপরে বাড়ি এসে কথা হবে। সে কি আজ শুক্রবার, তুমি নামাজ পড়তে যাবে না? এই শোন, ফতোয়া কম দিবি, নামাজের কথা যেন আমার সামনে একদম বলবি না, কথাটা যেন দ্বিতীয় দিন মনে থাকে। সে কি তুমি বলছিলে আমাদের হুজুর নাকি বলেছে পরপর 3 জুম্মা নামাজ কামাই করলে মুনাফিক হয়ে যেতে হয়, আর মুসলমানদের খাতা থেকে নাম কেটে যায়, তা তুমি এখন এমন বলছো কেন? এই শোন, হুজুরের কথা যেন আমার সামনে একদম বলবি না, কথাটা যেন দ্বিতীয় দিন মনে থাকে। সে কি আগের দিন তুমি তো হুজুরের খুব প্রশংসা করছিলে, আজ আবার হুজুরের কথাই তোমার গা জ্বালা করছে কেন? শোন, কে কেমন তা আমার ভালো করে জানা হয়ে গেছে, সুতরাং আমাকে আমার মতো চলতে দে। তোমার কথাগুলো শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে, তা তুমি একটু খুলে বলবে তোমার আসল কারণটা কি? হুজুরের সাথে যেন আবার বলিস না। সেটা আগে বলো, সেটা তো শুনি। শোন তাহলে, আমি মোটে মসজিদে যাব না, হুজুর আমাকে জোর করে টানতে টানতে মসজিদে নিয়ে গেল নামাজ পড়ার জন্য। সেটা তো ভালোই হলো। শুনবি তো, মসজিদে নিয়ে গিয়ে এক মসজিদ লোকের সামনে আমাকে কি অপমাননা করলো, আমাকে কি এই জোর করে মসজিদে নিয়ে গিয়ে অপমান করলো, এটা কি ঠিক হলো? কি বলছো ভাই, হুজুর তোমাকে অপমান করেছে, তা তুমি কি করে বুঝলে? আমাকে না তো কাকে বলেছে? হ্যাঁ, আমাকে না তো কাকে? জুয়া খেলা, মদ খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, দিলবার খাওয়া, বিমল খাওয়া, এসব শয়তানের কাজ। আর আমি কি শয়তান? কথাগুলো কাকে বলা হচ্ছে আমি কিছু বুঝি না। আচ্ছা ভাইয়া, হুজুরের সাথে তোমার কি কোনো রাগারাগি হয়েছে? না, তা অবশ্য নেই, তাহলে তুমি কি করে বুঝলে কথাগুলো তোমাকে বলা হচ্ছে? আর তাছাড়া কথাগুলো কোরআনে কারিমের কথা, এই কথাগুলো নিয়ে তুমি মন্তব্য করছো, তোমার পিছনে বড় শয়তান কাজ লেগেছে। আমি তোমার কতবার বলেছি খারাপ ছেলেদের সাথে মিশবে না, তুমি আমার কোনো কথাই শোনো না। আমি তোমার একটা ব্যবস্থা করছি। তুই আমার কি ব্যবস্থা করবি রে? কি ব্যবস্থা করবি? আগের দিনের কথা মনে আছে তো? আমি বাড়ি গিয়ে সব আম্মুকে বলবো, আর আম্মু তোমার টানতে টানতে পোস্টে গায়ে বেঁধে মারবে। এই শোন ভাই, তুই এমনটা করিস না, তুই এইসব আম্মুর কথা বলিস না, আমি তোর কাছে অনুরোধ করছি। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি ইদানিং দেখছি তোমার মাদ্রাসার কথা শুনলে, মক্তবের কথা শুনলে, জলসার কথা শুনলে, ঈদের কথা শুনলে গায়ে জ্বালা চলে। এই শোন ভাই, আমার মাথা ঠিকঠাক কাজ করছে না, সুতরাং আমাকে কিছু যুক্তি পরামর্শ দে তো। সেই জন্যই তো মক্তব, তুমি মক্তবের দিকে একটু চোখ তুলে তাকাও। তুই তো এতদিন ধরে মক্তবে যাচ্ছিস, তাহলে তুই এই মক্তবে কি শিখেছিস দেখি তো। তোমার কোনটা জানার প্রয়োজন? আচ্ছা, তুই তো এতক্ষণ ধরে কোরআন ও হাদিস থেকে বিরাট বিরাট ফতোয়া ঝাড়লি, তাহলে কোরআন শরীফ থেকে একটা সূরা শুনে দেখা তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা তো বললি, তাহলে বল তো ট্রেনে বা প্লেনে চড়ার দোয়া কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আচ্ছা বল তো আজানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে কি বলতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা বল তো মানুষ মারা গেলে কোন দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, একে তো মোটে পার করা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কঠিন করে দিল। আচ্ছা বল তো খাওয়ার সুন্নত কয়টি ও কি কি? 14টি। 1 দস্তরখানা বিছানো, 2 দুয়াদের কবজি পর্যন্ত ধোয়া, 3 একাটু তুলে কিংবা তাসো তরকারিতে বসা, 4 হেলান দিয়ে না খাওয়া, 5 খাওয়ার পূর্বে দোয়া পড়া, 6 ডান হাত দিয়ে খাওয়া, 7 3 আঙুল দিয়ে খাওয়া, 8 নিজের সামনে থেকে খাওয়া, 9 অত্যাধিক গরম খাদ্য না খাওয়া, 10 খাবারের কোনো দোষ ত্রুটি না ধরা, 11 যদি কোনো লোকমা পড়ে যায় তা তুলে পরিষ্কার করে খাওয়া, 12 পাত্র আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া, 13 খাওয়ার পর দোয়া পড়া, 14 খাওয়ার পর হাত ধোয়া এবং কুলি করা। আচ্ছা বল তো খাওয়ার শেষের দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। আচ্ছা অনেক হয়েছে, এবার বল আমি কি করব? তোমাকে তো আগেই বলছি মক্তবে
ভর্তি হতে হবে। তা সে ভর্তি হবই বা কবে? কেন, এই জলসার পরপরই আমাদের হুজুরের সাথে কথা বলে ভর্তি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোদের হুজুরের সাথে কথা বলে ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনাদের ভালো লেগেছে সবার? হ্যাঁ, কার কার ভালো লেগেছে, কার কার হাত তুলতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। বাজারি পশ্চিমপাড়া আমিনিয়া কোরআনিয়া মুনাজ্জাম মাকতাব, বাজারি পশ্চিমপাড়া আমিনিয়া কোরআনিয়া মুনাজ্জাম মাকতাব, বাজারি পশ্চিমপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা। দেখে এরা সব স্কুল পড়ুয়া। আপনি স্কুলে কোন ক্লাসে পড়েন? ক্লাস 7। আপনি? ক্লাস 5। এরা দুইজন হাই স্কুলে পড়ে। আপনারা প্রত্যেকদিন স্কুলে যান? প্রত্যেকদিন স্কুলে যান আপনারা? হ্যাঁ। এরা প্রতিদিন স্কুলে যায়, এদের বাংলা টিউশন আছে, তারপরেও এরা বক্তব্যে 1 ঘন্টা সময় দেওয়ার ফল দেখেন। নামাজের গুরুত্ব, এছাড়া যদি কেউ এই বক্তব্যে 5 বছর পড়ে, যদি সে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ে, সে তার পিতা এবং তার পরিবারের কেউ যদি মারা যায়, সেই জানাজার ইমাম এই বক্তব্যের ছাত্ররা করতে পারবে ইনশাআল্লাহ।